রাত যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয়। আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে থাকে, আসনি কোন গুনাহগার, আমার কাছে যাও, তোমার গুনাহ মাফ করে দাও। এই সময় এমন একটি সময়, যেই সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহর দরবারে সেটা পৌঁছে যায়, মাঝখানে কোনো বাধা নেই। অমুসলিমও যদি কয় আল্লাহ, ডাক দেয়, কি ডাকো যায়। এখানে সুনামগঞ্জে বাস স্ট্যান্ড আছে সামনে, ওইখান থেকে বাস ছাড়ে, বাস ছাড়ে দিছে, ফিসেতে যদি একটা ঝাড়ু বাইন্দা দেয়, যাইব কে সুনামগঞ্জ। ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলছে এখন। এই সময় যদি কেউ আল্লাহ কয়, এই ডাক আল্লাহর দরবারে পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ ঘুমাই না, আমার ঘুম নাই, আমার অঙ্গানি নাই। কেন নাই? জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেম রে, কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন? তাফসীরে জালালাইনের 500 টিকা ওই আয়াতের ব্যাখ্যা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম নাই, ঘুমঘানি নাই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের হাসিয়ায় 500 টিকার মধ্যে তার উম্মতরা বলে, ওগো আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে কথা বলেন, আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন? মুসা আলাইহিস সালাম ফাঁকে জিজ্ঞেস, আল্লাহ আপনি ঘুমান না কেন? অসুবিধা কি? আওহাল্লাহু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুল লিহাউলা, হে মুসা আলাইহিস সালাম, আল্লাহ ওহী নাযিল করে বলেন, কুল, তুমি বলো, লিহাউলাই, যারা তোমাকে প্রশ্ন শিখায় দিছে তাদেরকে গিয়ে বলো, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের পরিচালক, লা আখাযাতিন নাওম আও নুআস, ঘুম অথবা তন্দ্রায় যদি আমাকে ধরে, লাজালাতা, আসমান জমিন থাকবে না, সবগুলো একত্রিত হয়ে তামাম পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমি হলাম এগুলার ড্রাইভার, আমি পরিচালক, ড্রাইভ করি, আমি যারা চালাই। ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, ড্রাইভার যদি ঘুমায় জায়গা, নাইট কোচে দেখবেন সিলেট থেকে উঠে শ্যামলী, হানিফ টিকারটা কাটবার সময় দোয়া করে আলায়, সিটও যে ঘুমাইব, সিটে উঠতেও একটু স্প্রিং আছে একটা টান দিয়া ঘুমাইয়া কেউ আ করে রস, আর কেউ আছে ঘুমের জিকির করে। হঠাৎ করে হাইল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাড়া দিছে ড্রাইভারের, তাই উল্লিয়া সামনের সিটে তখন ধাক্কা লাগছে। আল্লাহ তো খুব ভালো বুঝে, নাকটা একটু বাড়তি, এই জায়গাটা 8 দিন না দিয়া স্পঞ্জ লাগাই দিছে। যদি 8 দিন থাকতো যে বাড়ি লাগছে, ঘুমিয়ে গেল, আল্লাহ স্পঞ্জ লাগাই, স্পঞ্জ দিয়ে দিছে, সেটা এই জায়গা ভাঙ্গে না। আবার মলম আছে মুখের মধ্যে একটু তুতুলে, এটা লাগে এমনি ডাক্তার দেখা চলাই তার না, ড্রাইভারের দোষ। কয়টা হেল্পার থেকে ড্রাইভার হয়ে গেছে, আর তা যে ঘুমাইছে এটার দোষ। 200-250 কিলোমিটার চালাইয়া কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইল, ড্রাইভার চালায়,
কাশপুর ব্রিজের এখানে আর 13 কিলোমিটার বাকি আছে, সায়েদাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে। ড্রাইভার বললো, ভাইরা 200 কিলোমিটার আমি চালাইছি অজাক, আর তোমরা ঘুমাইছো, এবার তোমরা অজাক থাকো, আমি ঘুমাই। এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং এর মধ্যে মাথা দিয়ে ঘুমাই যায়, গাড়ি যাইব তো হাঁটু ধরে কম অবশ্যই যাইব, যাইতো না গাড়ি। কিন্তু সায়েদাবাদ যাবে না, শীতলক্কা নদীত। এখন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না ঘুমানোর 3টা কারণ উল্লেখ করেছে। আর একটা কারণ হলো, পৃথিবীর মানুষেরা রে, আমার নাম রহমান, আমি ঘুমাই না। কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি, আমি ঘুমায় গেলে তোরটাকে কে জবাব দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। শেষ সাথে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহির শাসন আমলে এক লোকের বাড়িতে এক সন্ত্রাসী খুব অত্যাচার করে। এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাগনা সম্পর্কে, ভাগনা। তো যাক, উনি রাত 2টার সময় যখন হামলা করছে, গেছে কোর্ট কাছে বিচার দিতে, গিয়া দেখে উকিল নাই, ব্যারিস্টার নাই, সলিসিটর নাই, কেউই নাই। আর কোর্ট কাছারির দরজা বন্ধ, আরাদার বন্ধ, কান্দ তোয়া। রাত 2টার সময় থাকবো। আরাদার রেখে হয়, কেউ তুমি ঘুমাও। তো ঘুমাইতাম নাকি দাঁড়তাম। আমি একটা কেস লিয়ে আসলাম, বিরাল খায়া খাম পয়সা না, রাত 2টার সময় তোমার কেস কেনা নিব বলে, তুই বিপদ আছে 2টার সময়, আমি কি 4টার সময় তোমার না? বিপদ আইব যদি আমার দিনের 4টায়, আমি কি রাত 2টায় যাওয়ার সময় এই সময় গেল, যে সময় বিপদ এই সময় তো যেতে ঠিক না। আল্লাহ বলেন, আমি আল্লাহ 24 ঘন্টা জাগ্রত, যাই কোন বিপদে পড়বি আমার শরণাপন্ন হবে, ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ চিরঞ্জীব, কিয়ামত পর্যন্ত আল্লাহর নাম থাকবে। যারা টাল্টি বাল্টি করবো এই ধ্বংস। শরীর খাদ্যানে উঠলে আমরা দেশটা গাছ আছে, মান্দার গাছ, এটার যদি কেউ গোসা দেও, শিং উঠলে যদি কেউ হাক্কাত মারা, শিং ভাঙবো, হাক্কা জাগাতে থাকবো। আর মান্দার গাছে যদি কেউ হাত জানি লাগা, বিল বিল উঠছে, জনমের বিল বিলে যাইব। ক্ষমতা আসলে যদি আল্লাহ হাত দাও, শেষ হইবা। কন্যা সাদ্দামের উপরে গজব করে। আমি এক জায়গায় কইছিলাম, আমরা দেশের কিছু জাহেল লোক আছে, তো এখন আছে না? আমার এলাকার এক জায়গায় বললাম যে আমাদের দেশে যে কিছু গজল গান গায়, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, জান্নাম শুনে আগুন হয়ে যায় পানি। এই কথা কত অবাস্তব, যার নাম শুনলে আগুন হানিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই। আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে জায়গা, আল্লাহর নাম উল্লেখিত হইতো। এই জাতের কথা আল্লাহ বরদাস্ত করেন না। আরো জোরে কান, আপনিও করবেন না।
কেউ যদি বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ কথা আমি কোন কামে গাদা কোন ঠিক তুই এমনি না কবি বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির সুপ পড়ে। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। এই পৃথিবীর রাজা বাদশা ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির। বাবা তোমার দরবারে তাহলে আল্লাহরে বাদ দিলে একদলে চাই আল্লাহ আইন দিয়ে বাদ দিত, আর তো আমরা আমল দিয়ে এমনি বাদ দিলে কি আর ই তো উচিত লেগেছে বাবা মানুষের এখন ঠিক না ঠিক না মাইস বান্ডারি ট্রান্সপেন্ডারি যত আছে তখন তো হাগুলোই আপনার বেগম সাহেব যদি খালি কবুল কইছে না আপনি হেলাও কবুল কইছে আর কোনটা না, কিন্তু এর মধ্যে আপনার বেগম সাহেব যদি কয় আপনি বাজারও গেলে ঠকে দেন হে করে ভাইসাব যে কত বাজার সুন্দর বাজার করে আপনার গরু হয়ে বয়স দিলা আপনার বালা বেগুন হয়ে ফুকরা বেগুন আর বাজারও মিলাইয়া আবার টান টান অনেক বলেন বাজার মিলাইয়া ভরতে পারে না ঠিক হয়েছে আমার লাগান একবার বাজারও ভাড়া মিলাইয়া জীবন হইতো না উল্টা হল জীবন। কত সুন্দর বাজার করে, কত সুন্দর গরুর গোস্ত আনে, ইসা মাছ কিনলে লতা মিলাই আনে, বোয়াল কিনলে সাথে লাউ আনে কত। আর আপনি আমরা বললাম মিজার জায়গায় সইরা এমনি কত হিবারের কাছে বিয়া বুঝি গেলা আপনার বেগম সাহেব আমি বিয়া হওয়ার কথা কইলাম নি কথা মানুষ ও মুসলমান, তোমার বউ আরেকজনের প্রশংসা করলে তোমার সেট উঠে, আর নামাক পানি দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ সামনে না কইয়া দুনিয়ার কারো সামনে যদি বলা হয় আল্লাহ বলেন আমার বরদাস্ত হয় না। আল্লাহ আমরা ওয়াজ করে বুঝেন লাগবো, গাছে মাছে বলতে আল্লাহ বুঝে, আপনি বুঝতে বইয়া ইচ্ছা কুটুর কুটুর করিয়া মানদার গাছে খাচ্ছে না মাজরে কোন ঠিক আল্লাহ নবী বিশ্ব নবী রাস্তা দিয়ে যায়, আজাইবুল খালায়েক নামক কিতাবের মধ্যে লেখেন, এক ইহুদি সাপড়িয়া জিজ্ঞাসা করে মান আনতা, রসুল কয় মান আনতা, আমি কেডা, ওই সাপটারে জিজ্ঞা সুবহানাল্লাহ বলবেন না, সাপকে জিজ্ঞাসা কর আমি কে, আমি আমার কথা আমি কইয়া লাভ নাই, তোর সাপটা জিজ্ঞা, সমস্যা হয়তো মারতে পারে না, না মারতে পারলে তো আসি জিজ্ঞাস না তুমি কি ওনাকে চেনো, এমনি সব ফোনা ধরে জিহ্বা বের করে বলে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক জায়গায় আমি কইলাম এটা বলে মিলার শরীর করেক্ট, আমি কইলাম যে আমরা যে দুরূদ পড়ি এটা কি রাসূলের নাম না আমরার নাম, আমরা কিতাব আমাদের মাথায় কিতাব হয়, মাথা নাই একটা এটা গোবর, দুরূদ শরীফ যদি পড়ি এটা কি রাসূলের নাম না আমরার নাম, আপনি দুরূদ না হলে রাসূলের কি দিব না, আপনারা মিছিল দিলে রাসূল ভীষণ হইব, যেরকম ঠিক কিনা বিশ্বনবী হয় যেরকম ঠিক কিনা,
মোহর মারা হয়েছে যেরকম ঠিক কিনা ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين তিনি খাতামুন নবিয়্যিন খালি কোরআনের আয়াত না সেটা কান্দর মধ্যে মোহর মারা গোলাম মোহাম্মদ কাদ্দানির দলের না মানলে কিছু আসা যায় মানলে মান না মানে যায় তুই কে মর যা না ঘুমাই গেছেন নাকি গোলাম মোহাম্মদ কাদ্দানি যদি না মানে নবী কিচ্ছু হইব জাহান্নামে যাইব আমার কথা আপনারা কষ্ট হইতেছেন না হ্যাঁ কষ্ট আচ্ছা রাখ ভালো তো লাগবো ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ লাগবো আমার অহম চিন্তা করে দেখেন বিশ্ব নবী তো বিশ্ব নবী হই আমরা যদি দূরত পড়ি আমরা লাভ আমি সব পাবো আমি খবর কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবো আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে জোরে কোন ঠিক না তাহলে লাভটা আমার আমি কইলাম ওনার জব দিতারে না কতটা যে দেখলাম আর জব দিতারে না পেটের ভিতরে মাল নাই মুড হই পেট ভাড়া দিলে গজল ছাড়া কিচ্ছু বাইর না জিজ্ঞাসা রসুলের যদি আমরা লাভ যদি হয় তাহলে রসুল আয়াতুল শরীফ নিত না আমরা বুঝাইতাম আমরা রসুল আয়া নিত দরকার বুঝি আমনে আইতাম বুঝি আমি এটা কোন যুক্তি মাজুর এখন ঠিক কিনা দরকার যদি আপনারা আপনার নাই ভাই ভাই গাড়ির থেকে আমরা দেশের সিস্টেম গাড়ির থেকে ড্রাইভারে জিগাইল ভাই আমরা রাস্তা চিনি না একটু ওই ভাই এদিকে আইন না আমরা তো অসুবিধা গাড়ির থেকে নামন লাগবো এবার হয়েছে রাস্তা জিগাবার তো দরকার তোমার আমার কাছে নাই বা জিগা আমি তো ড্রাইভারের জিগা একবারে সাধারণ বেড়া এবার আইতো একটু দেখাই দিতে হয় আমি তেমন তুই আর নাই দরকার তো তোর আর নবীর বেলায় বুঝি নবী আয়া নিত না এটা বললে জব দিতারে না তো আমার লক্ষ্য করে দেখুন আমি যে কথা বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনাকে বলেন আপনি কে গো রাসূল বলেন আমি কে আমার কথা আমি বলে লাভ নাই নিজের পরিচয় নিজে দিয়ে লাভ নাই তোমার সাপকে জিজ্ঞাসা করো সাপ এবার উঁচু করে বলে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল ওই ওদের সামনে জিজ্ঞাসা করে আপনি আল্লাহর রাসূল না আল্লাহকে হে আল্লাহ চিনে না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ইহুদি রে তোর সাপরে জিজ্ঞাসা কর আল্লাহকে বলে দিবে আবার জিজ্ঞাসা করে সাপ তুই আল্লাহ চিনিস নি সাপ এবার মনা ধরে টিপ্পা বের করে বলে রে লাদান তুই আল্লাহ চিনিস না ওই আকাশ এই জমিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে আমাকে যিনি বানিয়েছেন তার নামই হলো আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সাহিত্যিকদের আরবি সাহিত্যিকের মধ্যে একবার আলোচনা হইল কোন নামটা সবচেয়ে বেশি পরিচিত কেউ বলেন ফেরেশতা কেউ বলে জান্নাত কেউ বলে জাহান্নাম কেউ বলে জিন্নাত কেউ বলেন মানুষ কেউ বলে আসমান কেউ বলে জমিন
ইমাম সিবাওয়াই উনি বলেন আমার যাচাই মতে সবচেয়ে পরিচিত আসমানে চিনে, জমিনে চিনে, গাছে চিনে, মাছে চিনে, হাতায় চিনে, চিনে, সলিমুদ্দি চিনে, কলমুদ্দি চিনে, সামার চিনে, মুসে চিনে, ইহুদি চিনে, খ্রিস্টান চিনে। এমনকি এমন মজার নাম কমিউনিস্ট মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম মিস্টার লেলিন। আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ কিতাবে আনছেন মিস্টার লেলিন তার থিওরি হইল প্রথমে দেয়ার গড ইজ নট, গড উঠ নাই এমনি কি মুখ তা আসছিরা কিসিরা যেটা হয় গড নাই এমনি হইছে ইটির মাথার তার কেমন হইল তে পৃথিবী কেমন হইল? হয় মহাশূন্য একটা গ্রহ ছিল আটকা ফুটে গেছি, এক টুকরা নিচের দিকে ফুটে গেছি, পৃথিবী হয়ে গেছে। তাই আমি বললাম এরম যদি হয়তো কোন হুজুর যদি মাইকটা আজকে ওয়াজ করে, ভাইয়েরা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে কি এক টুকরা, শেষ তার ওয়াজ এখন বেশি ওয়াজ বেশি তীক্ষ্ণ ওয়াজ করলে ভেতা গেছে ওয়াজ অবস্থা বুঝছে ওয়াজ ছাড়তে হইব এখন ঠিক নেই। এখন কয়েক ভাইয়ের আমার একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে, একটা টুকরা মাউথ পিস হয়েছে, একটা মেশিন হয়েছে, একটা ইউনিট হয়েছে, একটা হরন হয়েছে। হঠাৎ করে রে ভাই মাই হয়ে গেছে, শ্রোতারা কইব এই হুজুরের তার ছিঁড়ে গেছে কিতা মাথায় ঠিক নেই। তাহলে যে পৃথিবী এমনি